আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লতিফ ব্লগ টিভিতে। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া থেকে আব্দুল লতিফ। আমি আজকে আসলাম ক্যামেরার সামনে। ইদানিং শোনা যাবে লাগছে নিউজ পত্রিকার মধ্যে যে খুলে গেল মালয়েশিয়ার দুয়ার, কপাল খুলেছে আপনার যারা আসতে পারে না আটকা পড়া কর্মীদের। এই কথাটা কতটুকু সত্য সঠিক বলতে পারবো না, তবে আপনাদের অনুরোধ রইল যেই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার পরে আপনারা আমারে কমেন্ট করবেন, ঠিক আছে? তারপরে আমি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ। আপনারা ওই টাইটেল দেখে কমেন্ট করবেন, এটা কেমন দেখা যায়। হয়তো টাইটেলে একটা লেখা থাকে বা কথা এদিক সেদিক হইতেই পারে। যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যাই হোক, তাহলে কথা না বেরিয়ে শুরু করি। আপনার ইদানিং শোনা যাবে লাগছে মালয়েশিয়া যে সকল কর্মী আসতে পারে নাই তাদের জন্য নতুন করে চুক্তি হইবার লাগছে মালয়েশিয়া আসার জন্য। তবে এই কথাটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সঠিক বলতে পারবো না। তবে কয়েকদিন আগে একটা মিটিং হয়েছিল মালয়েশিয়ার সরকার আর বাংলাদেশের যে হাইকমিশন আছে তাদের সাথে। মালয়েশিয়া সরকার সরাসরি না বলে দিছে বা শুধু বাংলাদেশের নাকি আর কোনো সময় বাড়াইতে হবে না বা পারবো না। যাই হোক, মালয়েশিয়া সরকার বলছিল যে সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছিল এই সময় মতো আপনারা লোক পাঠাইতে পারেন না। এটা বাংলাদেশের এজেন্সির বা যারা কাজ করছে এই বিষয়ে তাদের ব্যর্থতা। যাই হোক, ইদারিং শোনা যাবে লাগছে আপনার নতুন করে আবার মালয়েশিয়ায় আপনার চুক্তি হবে লাগছে কর্মী আনবো মালয়েশিয়ায়। তবে যাই হোক, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে আমি সতর্ক করে দেই, যারা পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের ভিসা আগে বাইরেছে বা আপনার সব কিছু ওকে হয়েছে, খালি টিকিট রেজাল্ট আসতে পারেন নাই, হয়তো তাদের জন্য হইতে পারে কোনো সুখবর বা এটা এখনও 100% হয়নি বা এই ব্যাপারে 100% কোনো সিদ্ধান্ত হয়নি। এরপরেও কিছু কিছু নিউজ পত্রিকায় আবার শোনা যাবে লাগছে মালয়েশিয়ায় লোক আনবো ঠিকই, তবে এটা আপনার লোক আনবো সেটা মালয়েশিয়ার অন্য একটা প্রান্তে। তবে সেটা জায়গার নাম হলো আপনার সাবা সারোয়া জায়গার নাম। মালয়েশিয়া কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে ফ্লাইটে যাইতে আপনার 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে ফ্লাইটে যাইতে, কোনো গাড়িতে না। সেই জায়গার মধ্যে শুনছি ওই জায়গার মধ্যে কিছু লোকের ঘাটতি আছে, ওই জায়গায় নিয়ে আনার অনুমতি সরকার দিতে পারে আর কি, সম্ভাবনা আছে দেওয়ার জন্য। যাই হোক, আর ওই জায়গায় আপনার কী কাজের জন্য আনবো সেটাও আমি বলবো লাগছি। তবে আনবে নাকি এটা 100% শিওর না, তবে নিউজ পত্রিকায় শোনা যাবে লাগছে আর কি। যাই হোক, এখনও মালয়েশিয়ার সরকার ঘোষণা দেয় নাই ওই জায়গায় আপনার কী কাজে আনবো সেটা বলবো লাগছি। আপনার ওই জায়গায় কোনো মিল ফ্যাক্টরি নেই বা ফার্নিচার ফ্যাক্টরি কোন, প্লাস্টিক ফ্যাক্টরি কোন, যে কোনো বিভিন্ন ধরনের কোনো ফ্যাক্টরি নেই। ওই জায়গায় শুধু আপনার পাম বাগান। এই যে আমার পিছনে দেখতে লাগছেন পাম বাগান, দেখেন এই যে দেখা যাবে লাগছে পাম বাগান, সেম এই ধরনের পাম বাগান আপনার ওই যে সাবা সারোয়ার মধ্যে। ওই জায়গায় কোনো মনে করেন কোনো মেল ফ্যাক্টরি নাই, তবে যদিও আপনারা আসেন ওই জায়গায় আপনার শুধু পাম বাগানের কাজ। আর ওই জায়গায় আপনার বেসিক দেব আপনার 1500 টাকা বেসিক। এরপরে আপনার সব কিছুই আপনার পরিপূর্ণভাবেই দেবো। এরপরও আপনার মেডিকেলে ফ্রি। এরপর আপনার অসুস্থ হইলে পর আপনার এমসি আছে, আপনার থাকা ফ্রি, খাওয়াটা হয়তো নিজের, এটা সব জায়গায়। তবে যাই হোক ভাই, আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা আমার ইউটিউব চ্যানেলের যারা সদস্য, তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা নতুন করে এই সমস্ত খবর শোনার পরে বা মালয়েশিয়া খুলছে এই সমস্ত খবরটা শোনার পরে আপনারা কেউ দালালের হাতে নতুন করে বই জমা দেবেন না বা টাকা পয়সা দিবেন না। যদি নতুন করে বই জমা দেন বা টাকা পয়সা দেন তাহলে আপনারা ধরা খাইবেন। আর এই জায়গায় অনুমতি পাইছে 11টা রেকর্ডিং এজেন্সি অনুমোদন পাইব মালয়েশিয়া লোক পাঠানোর জন্য। তবে এই কোন কোন এজেন্সি, রেকর্ডিং এজেন্সিগুলো অনুমোদন পাইছে বা পাইব এখন এটা জানা যায় নাই। বা আপনারা যারা পাসপোর্ট
আগের যে এগুলো আছে আপনার ভিসা, আপনার বিএমআইডি কার্ড সব কিছু ওকে হয়েছে, আপনি শুধু টিকিটে যারা আসতে পারেন নাই তারাই শুধু অফিসে যোগাযোগ করে দেখতে পারেন বা দালালের সাথে যোগাযোগ করে দেখতে পারেন কতটুকু কথাটা সত্য। এরপরে আপনার যারা নতুন করে আসবেন সাবধান, অনুরোধ রইল আপনারা কেউ বই বা টাকা পয়সা দালালের হাতে নতুন করে মালয়েশিয়া আসার জন্য জমা দেবেন না। দয়া করে আপনারা অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন। আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনার মতামতটা কমেন্টে জানাবেন, এবং কি আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।